যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনভাবেই সবাইকে কাঁদিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হন হাজারো মানুষ। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে আনা হয় দেশটির 14তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল 12:15টায় দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত ছিলেন অনেকে। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারত জুড়ে। তার বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনীতিবিদ। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার বাতিল করা হয় সকল সরকারি কার্যক্রম। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে অর্ধনির্মিত রাখা হবে পতাকা। বাতিল করা হয় কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমও। 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন মনমোহন সিং। পরে 1991 থেকে 96 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।